এবার ভারতে মোদির গদি সত্যি টলে উঠেছিল, কিন্তু নরেন্দ্র মোদী শেষ মুহূর্তে তার সমস্ত গর্ব এবং অহংকার মাটিতে চাপা দিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন দ্রুত। ফলে আপাত রক্ষা পেল। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে সারা ভারতবাসী বুঝে গেল যে আসলে মোদী একজন অহংকারী। সে যেই দাবিটা পূরণ করলো, সেটা যদি শুরুতেই ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি সেটি পূরণ করতেন, তাহলে এই যে যেভাবে অতিরিক্ত বল প্রয়োগ করা হলো, যেভাবে পেটানো হলো শিক্ষার্থীদের, এবং বিশেষ করে নারী শিক্ষার্থীরা যেভাবে লাঞ্ছিত হলো তাদেরকে, সেগুলো প্রতিটা ভিডিও ফুটেজ যেভাবে প্রকাশ পেয়েছে, ভারতের কোটি কোটি মানুষ সেটা দেখার পর মোদির প্রতি আর আস্থা কিন্তু থাকলো না। আস্থা নড়বড়ে হয়ে গেছে। এইটা বলা যায় যে এই ঘটনায় বাংলাদেশের মতন ভুল করেনি। শেখ হাসিনা শেষ মুহূর্তে তিনি আপোষ করার চেষ্টা করছেন, তখন এক দফা দাবি চলে গেছে। একটাই দাবি যে হাসিনার পতন। ফলে সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি। কিন্তু মোদি প্রথম দিকে না হলেও একটা মাঝামাঝির শেষ পর্যায়ে এসে সে হাল ধরছে এবং গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে, বক্তব্য দিয়ে তিনি দাবি মেনে নিয়েছেন এবং দ্রুত বেগে এই প্রশ্ন ফাঁস, এই কেলেঙ্কারি যাতে না হয় এর জন্য আইনি ব্যবস্থা, যা যা আদালত গঠন, সমস্ত কিছু তিনি করে কোনো রকমে তিনি বেঁচে গেলেন। মানে দিল্লিতে থাকা হাসিনার পরামর্শ কিনা জানি না, যে তিনি হয়তো বলতে পারেন যে আমার মতন ভুল যেন মোদি না করে দ্রুত। কারণ এখানে একটা বিষয়, কোনো রাজনৈতিক দল যদি আন্দোলন করতো, তাহলে এর উদ্দেশ্য নিয়ে মানুষের মধ্যে অনেক রকম সন্দেহ থাকতো। সরকারও আরো প্রবল বেগে চাপ দিত, বলতো এটা বিদেশি ইন্ধনে এই কাজগুলি হচ্ছে, সরকার পতনের জন্য বিরোধীরা মানে ক্রমাগতভাবে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে, এই আন্দোলনের একটা অসৎ উদ্দেশ্য আছে, তারা নির্বাচনে পারে না, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা জনগণকে উস্কানি দিয়ে নানা রকম বিশৃঙ্খলা তৈরি করছে। সুতরাং এটার জন্য সে প্রবলভাবে রাজনীতিবিদদের উপর হামলা চালাতে পারত, বিরোধী দলের উপর দমন করতে পারত। কিন্তু এমন একটা আন্দোলন, যেটা সোনম ওয়াংচুক, একই সময় পরিবেশবাদী নেতা, তিনিও কিন্তু মন্ত্রীদের মানে 26 দিনের অনশন মন্ত্রীদের অনুরোধে ভাঙলেন, আন্দোলন প্রত্যাহারের জন্য অনুরোধ করলেন, কিন্তু এই সমস্ত কোনো কিছু কিন্তু ছাত্রদেরকে স্পর্শ করেনি। অর্থাৎ লাদাখের সেই সোনাম ওয়াংচুকের মানে তার প্রতি সবার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সরকারি দলের নেতা কর্মীরাও তাকে শ্রদ্ধা সম্মান করে। কিন্তু ছাত্রদের এই আন্দোলনটা কিন্তু ডিফারেন্ট। এখানে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস এসছে, আন্দোলনের সংহতি প্রকাশ করেছে, তারা মোদির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদের পক্ষে। কিন্তু ছাত্ররা ছাত্রদের মতন করে আন্দোলন করে গেছে। তারা এখানে সোনাম ওয়াংচুককেও যুক্ত করেনি, বা রাহুল গান্ধী মতন বিরোধী নেতাদেরকেও যুক্ত করেনি। ফলে এই আন্দোলনের প্রতি মানুষের একটা সাধারণভাবে ব্যাপক সমর্থন ছিল। প্রত্যেকটা মানুষ মনে করছে যে এরা তো কোনো দল করে না, এরা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই বোন, এরা তাদের ভবিষ্যৎ গড়ার জন্য তারা আন্দোলন করছে, এবং এটা যৌক্তিক। মানুষের মধ্যে এই যে যৌক্তিক ফিলিংসটা আসছে, যার ফলে মোদি প্রথমে কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ জানি, সে মনে করছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য যদি হয়, তাহলে তার সরকারের অবস্থানটা নড়ে যাবে। শেষ পর্যন্ত নড়লো, মানে এই দাবিটা যদি আগেই পূরণ করতো, তাহলে এত ধকলটা পোহাইতে হতো না, বা তার যে ব্যাপক জনপ্রিয়তা ছিল, এবং এটা বিভিন্ন জরিপে এটা সত্যি মোদি জনপ্রিয় ছিলেন, কিন্তু শেখ হাসিনা জনপ্রিয় ছিলেন না, এবং তার সিদ্ধান্ত নিতেও ভুল করছে। আজকে যদি মোদির মতন সিদ্ধান্ত নিতে পারতো আন্দোলনের শুরুতেই বা মাঝামাঝি পর্যায়েও, তাহলে হয়তো এরকম মানে ভয়ঙ্কর পতন হইতো না, পালায় যাইতে হতো না। তো সেই ভুলটা মোদি করেনি। মোদির জনপ্রিয়তা আছে, এটা সত্য, কিন্তু এই আন্দোলনে একটা চির ধরে গেল। সোশ্যাল মিডিয়া দিয়ে আগে মোদির পক্ষে বিরোধীদেরকে আক্রমণ করা হতো, এখন সেই সোশ্যাল মিডিয়া কিন্তু ঘুরে গেল। ছাত্ররা সেই তরুণ শিক্ষার্থীরা যেইভাবে স্লোগান দিয়েছে, যেই ভাষা ব্যবহার করেছে, এতে মোদির প্রতি যে একেবারে সর্বসাধারণের যেই মানে সম্মান, তার প্রতি যে মর্যাদা, সেই জায়গাগুলো একদম তছনছ করে ফেলছে। তছনছ করে দিয়ে ছাত্ররা চলে গেছে, তারা তাদের দাবি আদায় করতে পারছে। আপাতত মোদি বেঁচে গেল। এখন ওই যে কে মোদির বিরুদ্ধে কি কি ভাষায় স্লোগান দিল, প্রতিবাদ করলো, তার বিরুদ্ধে তারা অভিযান চালাচ্ছে। কিন্তু এগুলি যত করতে থাকবে, তত তাদের আরো নড়বড়ে অবস্থান হবে বা দুর্বলতা প্রকাশ পাবে।
সেই দুর্বলতা, অর্থাৎ একটা ফাটল হয়ে গেল, একটা ফাটল হয়ে গেল। মোদির যে কঠোর একটা বলয় ছিল, সেই বলয়টার মধ্যে একটা ছিদ্র হয়ে গেল বা ফাটল দেখা দিল। এখন আস্তে আস্তে কিন্তু এই ফাটল বড় হবে, এই ফাটল আর কখনো জোড়া লাগবে না। এটা হচ্ছে একটা নিয়তি। বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে, ভারতে গণঅভ্যুত্থান হবে না, ভারতে সাধারণ নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আশা করা যায় যে এই তরুণ সমাজরা বিভিন্ন প্রান্তে প্রান্তে যে নেতৃত্ব দেবে, যেভাবে নামবে, তাতে কিন্তু খবর হয়ে যাবে নরেন্দ্র মোদীর।